ছিল যে আজকালকে একটা কোরআন সুন্নাহ বুঝরা বাড়াইছেন একটা উন্দা হাফাদি কিছু ধরা তারা নয়া করে ইসলামকে আবিষ্কার করে, যেমন এর আগে কোরআন হাদিস বুঝরা মানুষ এই জগৎ আসলাম, কথা ঠিক না ঠিক না? হজুরকে গিয়ে কইছে যে আল্লাহ নবীর যে শরহে সদর যেটা এটা হাসানা, এটা পুতির কথা, অর্থাৎ সিনাসাক যেটা এটা সত্য না। ওখানে বুঝাইতো স্যার যে সিনাসাক করতে খানে তাই তো গুণাগার আসলাম না, সিনাসাকটা গুণার কারণে তোমার কোন বেয়াদবি শিখাইছে। আমরা তো বলছি সিনাসাফর মানবীয় গুণাবলী দূর করিয়া আর সে আজিম ভ্রমণের যোগ্যতা অর্জন করবার লাগে সিনাসাফ। যেহেতু রাত্রি নিশীতে আল্লাহ হাবিবে একাকিত্ব ভাবে সফর করবা, এখানে ডর ভয় আছে না? আছে না? মানুষ হিসাবে মানুষের একটা দুর্বলতা আছে না? আছে না? এই মানবিক দুর্বলতা থেকে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুধু মালাইকি পজিশন নয়, বরং মালাইক থেকেও বাড়িয়া পজিশন দিয়ে আল্লাহ তার হাবিবকে তার নিকটে নিয়ে পৌঁছায়। যাই হোক, এই সমস্ত মানুষ আমরা লাগে বড় দুর্ভাগ্যের বিষয়। ও রমজান শরীফ আর তারা সবকিছু খমর বান্ধে আস্তে আস্তে কিলা তেরাবের নামাজ কমাইতে পারে, কিলা সবে বরাতের দিন মানুষরে এক জাহিলে সিলেট কইলে এক বড় ব্যবসায়ী কইল যে আমি 5 ওয়াক্ত নামাজ জমাত চাই না, কিন্তু আজকে সবে বরাত করে আজকে জমাত তো নামাজ পড়তাম না। ওকে নাউজুবিল্লাহ, তারে কি গিয়ে স্বভাব দিয়েছে যে সবে বরাত নাই। এই দিন যে ফজিলত মানলে মনে করে ভাই বেঈমান হয়ে নাউজুবিল্লাহ। এই ধরনের কিছু সহবত আছে, তারা মনে করেন যে ইসলামটারে কন্টিনিউ পুনর্জীবিত করবে বা ইসলামটারে কন্টিনিউ প্রতিষ্ঠিত করবে। সারা দুনিয়ায় টানিয়ে ইসলামটা কমাইতে পারবেন না বাড়াইতে পারবেন। ইসলাম তো পরিপূর্ণতা লাভ করছে আল্লাহর হাবিবের আছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হায় রে হায়, ওমর রাদিয়াল্লাহু ফরমায় আমরা এটারে ঈদ বানাইছি, তুমি তাই ঈদ বানাইছো না, আমরা ভাইলে ঈদ বানাইলাম মনে। এটা জুমার দিন আছে, 2 ঈদ হয়ে গেছে, আরফা এবং জুমা এখন হয়ে গেছে। সুবহানাল্লাহ, এত বড় সার্টিফিকেট। আল-ইয়াওম, আজকের দিনের আগে কোনোদিন হইছে না। আকমালতু লাকুম, তোমাদের জন্য পরিপূর্ণতা দান করেছি। এর আগে আরো 6 লক্ষ নবীর উম্মত বলাইছেন, কেউ লাগে এটার পরিপূর্ণতা দেওয়া হয়েছে। আল্লাহর হাবিবর যুগের দিকে যত মানুষের বেশি খাসাত আসেন, তারা উজালা জিন্দগির অধিকারী হয়েছেন। সুবহানাল্লাহ। আর এই জমানার উম্মত লাগে আল্লাহ নবী খুশখবরি দিয়েছেন। মানুষ বলতে হইলে মানুষের খাসাত যাওয়া লাগে। যে যত বড় সহবত হইতে পারছে তার কিসমত তো উজালা হয়েছে। এই কথা বিশ্বাস করতাম না আমরা। আমার বাবাই কইতা দুনিয়াতে আইসি এক রং ধরি যাইবার লাগে, এক সং ধরি যাইবার লাগে। রঙে কিতা করে বলতে রং মিটে না, সঙ্গে কিতা করে বলতে সং ছুটে না। রং মিটে না আর সং ছুটে না। কিয়ামতের দিন যখন গিয়া মানুষ খাড়া হইব, উলঙ্গ অবস্থায় খাড়া হইব, পরিচয় বিহীন খাড়া হইতো নাই, সেদিনও তার পরিচয় লইয়া খাড়া হইব। বেইমানি হইয়া গেলে বেইমান বেশি উঠবো, ইমানদার হইয়া গেলে ইমানের বেশি গিয়ে উঠবো। কিয়ামতের যে বিভীষিকা যে দিন, এই দিন ভয়াবহ দিন। আল্লাহ ফরমাইলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ও দিন যে তোমরা ডরাও, যেদিন তোমরা আমার সামনে হাজির করবে, তোমরা আমার দিকে ফিরত আইবা। এই দিন বড় ভয়াবহ দিন। কিয়ামত যেদিন সংগঠিত হইব, তবে এই উম্মতরে আল্লাহ কিয়ামতের এই দামাক্কা থেকে আল্লাহ হেফাজত করছে। কোন ইমানদারের উপরে কিয়ামত অনুষ্ঠিত হইতে না, যেটা হোক আলহামদুলিল্লাহ। এর আগে মুমিন দুনিয়া থেকে উঠে কিয়ামত হইব আচমকা, হঠাৎ করিয়া মানুষ তার কাজে কামে লিপ্ত থাকবো, আফতা ধরে কিয়ামত হইব। এটার থেকে ইমানদার আল্লাহ হেফাজত করছে। এই মানুষ সহবত ছাড়া অগ্রসর হইতে পারে না, লাভবান হইতে পারে না। যে কারণে আল্লাহ আমরা নির্দেশ করছেন যে ভালো মানুষের সঙ্গী হবে।